আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমেরকে দাঁড় করালেন, বলো কেন দেরি করে এসেছো? অল্প দেরি করেছো বুঝলাম, কিন্তু মাঝে মাঝে অফিস টাইম অর্ধবেলা ফাঁকি দিয়েছো কেন? সাইদ ইবনে আমের থরথর করে কাঁপতে লাগলে, আমিরুল মুমিনিন কথা বলবো কিন্তু বড় লজ্জা করে, বড় শরম করে। ওমর ফারুক বলেন, বলো। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন আপনি জানেন বিগত একটি বছর যাবৎ আপনার পাঠানো গভর্নর হিমস পর্বতের গভর্নরের দায়িত্ব পালন করেছে, কিন্তু তার একটি পোশাকের ব্যতিরিকে দুইটি পোশাক নাই। কয়টি পোশাক? এরা হলো ইসলামী নেতা। একটি পোশাকের ব্যতিরিকে দুইটি পোশাক নাই। সুতরাং আমি যখন আমার এই কাপড়টা, আমার পোশাক, আমার পাঞ্জাবিটা ময়লা হয়ে যায়, যখন আমি ধৌত করি আরেকটা পরিধান করব, এর মতো কোনো কাপড় নাই। আমি গৃহের ভিতরে আমার স্ত্রীর ওড়না পেঁচিয়ে ঘরের ভিতরে অবস্থান করি যতক্ষণ পর্যন্ত আমার কাপড়টা রোদে না শুকায়। আমিরুল মুমিনিন আমি স্ত্রীর কাপড় পরিধান করে বাড়ির ভিতরে ঘোরাফেরা করি যতক্ষণ পর্যন্ত আমার কাপড়টা না শুকনো হয়ে যায়। এর জন্য যদি অফিসে যাওয়ার অপরাধ হয়, আপনি যা বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। আমিরুল মুমিনিন বলেন, ও হিমস পর্বতের জনগণেরা বলো, আমার পাঠানো গভর্নর যে কথাটুকু বলেছে এর একটার চাইতে কি দুইটা কাপড় দেখেছেন নাকি? সবাই চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন দ্বিতীয় কোনো কাপড় আমাদের চোখে পড়ে নাই। আল্লাহু আকবার। তাহলে এরাই হচ্ছে ইসলামের রাষ্ট্রের নেতা, যারা মিসকিন, যাদের পোশাক থাকলে একটা। যুবক দাঁড়িয়ে গেলেন, আরো দুটো অভিযোগ আছে। কয়টা? যুবক বলেন, আমিরুল মুমিনিন 3 নম্বর অভিযোগ হলো মাঝে মাঝে আপনার প্রেরিত গভর্নর অফিসে আসে, কিন্তু আসার পর অজ্ঞান হয়ে যায়। কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়। কেন? আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমেরকে ডাক দিয়ে বলেন, ও সাইদ ইবনে আমের শোনো, কেন অজ্ঞান হয়ে যাও? সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন আমি ঈমান এনেছি বড় করুণ অবস্থায়। আমি যখন ঈমান আনলাম, আমার সামনে ইয়াসির ঈমান আনলো, খাব্বাব ঈমান আনলো, খোবাইব ঈমান আনলো, সুমাইয়া ঈমান আনলো, কিন্তু যখন খাব্বাবকে আমার চোখের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হলো, ও আমিরুল মুমিনিন শোনেন, আপনিও তখন ইসলামের বিরোধিতা করেছেন। এবার জায়গা মতো ওয়াজ লাগেছে, ঠিক কি না? যখন সাইদ ইবনে আমের ঈমান আনে তখন ওমর আপনি ইসলামের বিরোধিতা করেছেন। ওমর চোখ থেকে পানি পড়ে আর বলে, আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমের শোনো, কি হয়েছে ভাই ঘটনাটুকু বলো। ওই ঘটনাটুকু আমার আজ পর্যন্ত অজানা। ও মুসলমান গভীর মনোযোগ। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন আমি অজ্ঞান হই, কারণ হলো আপনি আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা যখন আমার ভাই হযরতে খাব্বাবকে ধরে নিয়ে গেল আমার চোখের সামনে থেকে, ধরে নিয়ে যাবার পরে তাকে হাত পা বাঁধলো, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ালো, মরুভূমির পাথর গরম গরমগুলো পাথরগুলো শরীরের ভিতরে ভেদ করে গেল। আমি দেখলাম আমার ভাই ছিল মোটা, মরুভূমিতে বালুর তাপে শরীরের চর্বিগুলো গলতে গলতে বালু ভিজে যাচ্ছিল। এই দৃষ্টান্ত আমার চোখে আসলো। ওমর শুধু তাই নয়, আবু জাহেল আবার নির্দেশ দিল, অগ্নিকুণ্ডলীর উপরে বাঁশ দিয়েই বাঁশের উপরে হযরত খাব্বাবকে শোয়ালো, নিজ দিয়ে আগুন দেয়া হয়। চুলা যেমন জলে ডেকসির উপরে রান্না হয়, বাঁশের উপরে হযরতে খাব্বাব নিজ দিয়ে আবু জাহেল রান্না শুরু করে দেয়। আমিরুল মুমিনিন এই দৃষ্টান্ত আমি যখন দেখলাম, ওই দৃষ্টান্তর সময় আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আজ পর্যন্ত যখন অফিসে চলে আসি, আসার পরে ওই দৃষ্টান্ত যখন আমার মনে হয়ে যায়, আমি আর আমার মেধাকে আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি ওই দৃষ্টান্ত উপস্থাপন মাথার উপর আসার কারণে আমি জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমিরুল মুমিনিন এটা কি আমার অপরাধ? বলে অপরাধ নয়। ও যুবক, 4 নম্বর অভিযোগ কি? যুবক দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন 4 নম্বর অভিযোগ হলো আপনার প্রেরিত গভর্নর শুধুমাত্র দিনের বেলা জনগণের খেদমত করে, রাত্রিবেলা খুঁজে পাওয়া যায় না। আমিরুল মুমিনিন দাঁড় করালেন, ও সাইদ ইবনে আমের 1 বছরের শাসন আমলে রাত্রিবেলা জনগণের খেদমতে কেন বের হও নাই?
তিনি বলেন আমিরুল মুমিনিন মাফ করবেন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, আছে কি নাই? ও আমিরুল মুমিনিন শোনেন, আমি যখন দিনের বেলায় জনগণের খেদমত করি, কিন্তু যার দায়িত্বে চলি তারও তো ইবাদত করার দরকার আছে, এই জন্যই রাত্রি বেলায় বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে রাত্রিটা কাটিয়ে দেয়। ও মুসলমান গভীর মনোযোগ, যেই ব্যক্তি ইমানের স্বাদ পাবার পরে, কোরআনের ছোঁয়া পাবার পরে, মানুষের ভিতর থেকে হেদায়েত পেয়ে নবীর পরে নবী নেই, নবী হবার যোগ্যতা রাখে, আর তার প্রেরিত গভর্নর তারে ছোঁয়া পেয়ে, তার আদর্শ পেয়ে, নিজের সবচেয়ে সমাজের ভিতরে গরিব, একটার বেশি দুইটা কাপড় নাই, নির্যাতনের চিত্র দেখে অজ্ঞান হয়ে যায়। আর 4 নম্বর হলো রাত্রিবেলা তিনি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য সারা রাত্রি যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। তাই ইসলামী রাষ্ট্র আছে এনারাই, এনারা ইসলামী রাষ্ট্র চালিয়েছে, ইসলামী রাষ্ট্রের এনারা নেতা। তাহলে বোঝা গেল যেই রাষ্ট্রের নেতা সবচাইতে গরিব হয়, ওই নেতা কি জনগণের টাকা আত্মসাৎ করতে পারে? বিগত আমরা 53 বছর দেখলাম, যেই ওই জায়গায় গেছে সে নিজের পেটটাকে আগে ভরেছে, ঠিক কিনা? ওমরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, সাইদ ইবনে আমেরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। 1 বছর রাষ্ট্র পরিচালনা করলো, কিন্তু তার মতো অসহায়, তার মতো গরিব মানুষ পৃথিবীতে একটাও নাই। তাহলে ইসলামী রাষ্ট্র যদি চলে, আর আমাদের মতো কিছু বেয়াদব ব্যাককেলেরা বলে যে মানুষগুলোকে অর্ধেক মেরে ফেলে দিবে, 5 লক্ষ মানুষ এক রাত্রিতে মারবে, 5টা লোকের হাতও ভাঙে নেই, মরছে কেউ? কথা বলেন এখন, মরছে? মরে নেই। তাহলে একটা লোকের হাতও ভাঙলো না, একটা লোকের পাও ভাঙলো না, বরং তার আমাদের নামেই মিথ্যা তহমত, মিথ্যা রটনা দিয়ে এই জাতিকে কোরআন থেকে আলাদা করেছে, আলেম ওলামা থেকে আলাদা করেছে, মসজিদ থেকে আলাদা করেছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে বুঝতে হবে, জাতিকে ডিভাইড করবার জন্য, আলাদা করবার জন্য এরা এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করেছে যাতে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না হয়। কারণ কোরআনের পাখি বলেছিল, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় ওদের বড় বড় বোতল খাওয়া হবে না। কেননা ওরা জানে যদি হুজুরেরা সকালবেলা মসজিদে ডান পা দিয়ে যায় আবার বাম পা দিয়ে বের হয়, তাদের ক্ষমতার মসনদ নষ্ট হবে না, ঠিক কিনা? যদি তারা ইকামতে নামাজ পড়ে, জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তারা জানে যে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বে, ক্ষমতার পালাবদল হবে না। কিন্তু যখন আপনি বলবেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, তখন ওই বেটারা বলেছে এই মৌলবীকে ধরো। কেন বলেছে? তারা জানে ডান পা দিয়ে গেলে তাদের ক্ষতি নেই, জামাতে নামাজ পড়লে তাদের ক্ষতি নেই, সকাল বিকাল আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাসবিহ জপলে ক্ষতি নাই, গলা থেকে মাথা থেকে গলা পর্যন্ত গোটা জায়গায় তাসবির দানা দিয়ে গনতে 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 আখেরাত হয়ে যাবে, তাদের কোনো ক্ষতি নাই। ক্ষতি হলো এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তাদের বোতল খাওয়া বন্ধ হবে। সমাদে হাজিরিন, এর জন্যই তারা সর্বাত্মক বিরোধিতা করেছে। এখন কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ না করেন, তাহলে বুঝবেন আপনি মুসলিম আছেন কিনা ভেবে চিনতে দেখার দরকার, ঠিক কিনা? এখন আসুন, কোরআন দিয়ে সমাজটা চলুক, এটা চাই কি চাই না? আমাদের উনি রওনা দিয়েছেন, উনি আসছেন, একটু পরে মঞ্চে আসবেন। আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে সামনে প্যান্ডেলে এসে বসে যান। বলছিলাম যে কোরআন দিয়ে সমাজ চললে তাদের বোতল খাওয়া হবে না। এরপরে কোরআনের পাকের আর একটু উদাহরণ দেই। বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমে আছে, বলে নাই? এর অর্থ কি? অর্থ হলো উত্তরবঙ্গ থেকে ইসলামের পতাকা উড্ডীয়মান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পীরগঞ্জের পুত্রবধূ, আমাদের গ্রামে কথা আছে যে নববধূ নব স্বামীর বাড়িতে ভ্রমণ করিছে, গেছে না? ও মুসলমান, কোরআনের পাখি বললেন উত্তর জনপদ থেকে উত্তর গগনে কালো মেঘ জমা আছে,
সেই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। মনে রাখবেন, উত্তর গগনের কালো মেঘকে ধ্বংস করবার জন্য উত্তরবঙ্গে আপনার আমার জেলার সন্তান আবু সাইদ ছিল। আবু সাইদের রক্তের মধ্য দিয়ে উত্তর গগনের কালো মেঘ নিবেদিত হয়েছে। সুতরাং আমরা মনে করি, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, আমাদের মিঠাপুকুর উত্তরবঙ্গ থেকেই শুরু হয়ে যাবে। তাহলে উত্তর গগনে কালো মেঘ জমা ছিল। আমাদের প্রিয় ভাই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ কালো গগনের ঘনঘন অন্ধকারকে দূর করেছে। সুতরাং আমরা মনে করি, কোরআনের পাকে যেহেতু বলেছিল উত্তর গগনের কালো মেঘ, সুতরাং আগামীর পৃথিবী যদি হয় কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সুতরাং উত্তরবঙ্গ থেকে এই কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এজন্যই আমরা চাবো কোরআনের পাখির প্রত্যেকটি কথাকে বাস্তব জীবনে